ওই স্ত্রীর দোয়া দরকার। আপনি যদি তাকে সবসময় এরকম রাগান্বিত অবস্থায় থাকেন, এই ঘরের মধ্যে শান্তি কিভাবে আসবে? আল্লাহ কোরআনের মধ্যে 4টা পর্যন্ত অনুমোদন আছে, কিন্তু আল্লাহ বলেছেন এরপরে গিয়ে যদি তুমি 2-3টা বউ আনলে ঘরের মধ্যে যদি আগুন ধরে যাওয়ার সম্ভাবনা যদি মেনে না নেয়, যদি অশান্তির দাও দাও আগুন জ্বলে ওঠে, একটি মাত্র বিয়ে তুমি করবে, এটার উপর তুমি যথেষ্ট মনে করবে। 2-3টা বউ ঘরে ঢোকানোর দরকার নাই। তুমি এমনি চলতে পারো না, তোমার যে টাকা পয়সা রাই যেভাবে খরচ করো, একটা নিয়ে তুমি চালাইতে 4-5টা ছেলে মেয়ে নিয়ে তোমার কিয়ামত হয়ে যাচ্ছে, তুমি আরো একটা বউ কেন আনতেছ? আর একটা বিষয় সতর্কতা স্বরূপ, বর্তমানে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যমে পরকিয়া করে, নাউজুবিল্লাহ বলবেন না বড় করে। মা বোনদেরকে বলছি, আপনার স্বামী দামি মোবাইল ফোন আপনার জন্য পাঠিয়েছেন, ওখানে হোয়াটসঅ্যাপ আছে, ওখানে মেসেঞ্জার আছে, ফেসবুক আপনি ইনস্টল করছেন, এগুলো দিয়ে যদি পুরুষের সাথে আপনার স্বামী কেউ জানে না, কিন্তু আল্লাহ তো জানে, এই ঘরের মধ্যে দাও দাও আগুন জ্বলবে। বলো না নাউজুবিল্লাহ। এই ঘরের মধ্যে ঘরের বিবিরা গোপনে গুনাহ করে, এখানে কোনোদিন শান্তি আসে না। এই জন্য ওই মেয়ে হচ্ছে উত্তম, যে স্বামীর বিছানা হেফাজত করে, যে স্বামীর আমানত রক্ষা করে। আল্লাহ তৌফিক দান করুক। আপনাদের কি মনে কষ্ট আসতেছে? খেয়াল রাখবেন। তবে এখানে সন্তানেরও কিছু কথা আছে। এখানে সন্তানের কথা কি, যদি মা বাপ একজনকে নিয়ে যদি হজে যায়, 10টা কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফ, যে সন্তান ইজা তারাকাল আব্দু লিল ওয়ালিদাইন, যদি মা বাবার জন্য দোয়া না করে, তার দোয়া আল্লাহ ফেরত দেয়, কবুল করে না। বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য মা বাবার দোয়া দরকার আছে না নাই? মা বাবার জন্য দোয়া করবেন। দোয়া কিভাবে করবেন এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা এবং বাবাকে তুমি রহমত করো, দয়া করো। কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রে, ছোটবেলায় ওরা না খেয়ে আমাদের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছেন। আল্লাহ, ওরা সুন্দর সুন্দর জামা কাপড় না পরে আমাদেরকে কাপড় পরিয়েছেন ঈদের দিন। আমরা নতুন কাপড় দোকান থেকে, মার্কেট থেকে শপিং করেছি, কিন্তু আমার মা পরনের মধ্যে দেখেছি প্রতিদিন যে ছেঁড়া কাপড় ছিল সেটা। আমার বাবা ওই যে কাপড় ছিল পাঞ্জাবি, প্রতিদিন জমায়ে যেত, সেইটা টাকার অভাবে একটা নতুন পাঞ্জাবি, একটা শার্ট জুব্বা সেই কিনে নাই, পুরাতন টুপি। কিন্তু আমি সন্তানকে আল্লাহ পুরো শরীরের মধ্যে নিচে উপরে পায়জামা, পাঞ্জাবি, টুপি সবগুলা নতুন নতুন কিনে দিয়েছিল। আল্লাহ, দুনিয়ার মধ্যে তারা আমাদেরকে যেভাবে লালন করেছে, দয়া করেছে, পালন করেছে, আল্লাহ তুমিও কবরের ভিতরে আমার মা এবং বাবা দুজনকে তুমি সেভাবে রহমত বর্ষণ করো। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সবাই বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকটা দোয়া আছে কোরআন শরীফে মা বাবার জন্য, আমার সাথে সাথে পাঠ করুন। রব্বানা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু মা বাবার জন্য করলে হবে না, আপনার পরিবারের জন্য, আত্মীয়দের জন্য, বড় ছোটদের জন্য, এমনকি গোটা মুসলিম উম্মাহ হচ্ছে একটা পরিবার, তাদের জন্য আপনারা দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাদেরকে ভিতর গোটা দুনিয়ার মুসলিম, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের, ভারতের মুসলমান, কাশ্মীরের, মায়ানমারের মুসলমান,
এমনকি এশিয়া, ইউরোপ, আফ্রিকা, গোটা পৃথিবীর মুসলমান, আসমান জমিনের মুসলমান যেখানে দরিয়া সাগরে বসবাস করে, সকলের জন্য যদি দোয়া করেন, আপনার দোয়া আগে কবুল হয়ে যাবে। এই জন্য দোয়া যখন করবেন, শুধু নিজের জন্য করবেন না, সবার জন্য দোয়া করতে হবে। দোয়া হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল, দোয়া হচ্ছে ইমানদারের হাতিয়ার। আমরা বেশি বেশি দোয়া করব। একদিন একজন বড় একজন ইমাম, উনি সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে যখন রাত গনিয়ে এসেছে, মাগরিব এশা পড়ার পর মসজিদের মধ্যে উনি অবস্থান করতেছেন। এমন সময়ের মধ্যে হঠাৎ এশার নামাজ পড়ে চিন্তা করলেন, রাস্তা তো আরো দূরে, আমি এই মসজিদের মধ্যে রাতটা কাটিয়ে দিই। কিন্তু মসজিদের যিনি খাদেম আছে, উনি বের করে দিচ্ছে, হয়তো বের হয়ে যান। উনি যাবেন কোথায় রাত্রে? যেতে যেতে একটা দোকানে যাচ্ছে, দোকানের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। ওই দোকানের মধ্যে যে রুটি বানায় না আপনাদের এখানে, রুটি বানায়, রুটির দোকানের এই যে রুটি মারে, তাকে বলতেছে, তুমি আমাকে একটু রাতটা তোমার পাশে একটু থাকতে দাও না, এখানে একটু শীতের রাত, একটু আলোও লাগবে, একটু গরম লাগলে ভালো লাগবে, তাপ লাগবে, তা লাগবে। ও ঠিক আছে। উনি একটা রুটি মারে আস্তাগফিরুল্লাহ পড়ে, আর একটা মারে আস্তাগফিরুল্লাহ পড়ে, আর একটা মারে আস্তাগফিরুল্লাহ। এখন চিন্তা করলাম, হতে কি রে ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করি, হতে করেন, আপনি বারবার এরকম করে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, হতে না, আমি এই আল্লাহর কাছে ফানা চাইতে চাইতে, গুনাহ মাফ চাইতে চাইতে, আমি জবানে যা বলি তা আল্লাহ কবুল করেন, আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাই নাকি? হতে হ্যাঁ, জীবনে যত দোয়া করেছেন সব কবুল হয়ে গেছে, সব কবুল হয়ে গেছে, কিন্তু একটা বাকি আছে। বলুন না সুবহানাল্লাহ। কয়টা বাকি আছে? একটা এখনো বাকি আছে।